একটা বাচ্চাকে যদি 10টা কথা শোনে, সে 9টা কথা মনে রাখতে পারে। আর আমরা এখন 5টা কথা শুনলেও একটা কথা মনে রাখতে পারি। তো এই যে আমাদের যে মধ্যে যে একটা ডেটোরিয়েশন হচ্ছে, সেন্স গুলো যে আস্তে আস্তে একটু উইক হয়ে পড়ছে, এইটাকেই অ্যাকচুয়ালি বিপাশনার থ্রু দিয়ে ফোকাস মানে বাড়ানোর চেষ্টা করা হয়। এটাকে কি আমরা মানে মেথডটা জেনে নিয়ে আমরা কি বাড়িতেও ডাইরেক্টলি প্র্যাকটিস শুরু করতে পারি, না ওখানে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট? মানে এরকম দেখা গেছে যে প্রচুর বড় বড় ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে মানুষ রয়েছেন যারা আইপিএস অফিসার, আইএএস অফিসার, যারা পুলিশে চাকরি করেন, প্রচুর বড় বড়, তারা সবাই বিপাশনা বছরে 1টা থেকে 2টো 3টে কোর্সও করে থাকে। এবার একটা প্রশ্ন মনে আসছে যে ধ্যান তো মেনলি মোস্টলি কোনো না কোনো রিলিজিয়ান, সবকটা রিলিজিয়ানেই কোনো না কোনো একটা মেথডে ধ্যান শেখানো হয়, রাইট? সো এইখানে বিপাশনাতেও কি কোনো রিলিজিয়ানকে কোনোভাবে প্রমোট করা হয়? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আবার আমরা দুজন উপস্থিত হয়েছি নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা সাবজেক্ট বলতে পারো। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, বিপাশনা। বিপাশনা একটা মেডিটেশন টেকনিক যেটা ইউজ করা হয়। হয়তো আমি অতটা ডিটেলসে বলতে পারবো না, সে ব্যাপারে প্রকাশ আমাকে কিছুটা হেল্প করতে পারে। তো শুরু করা যাক। আমি অনেক ডিটেলসে কিছু জানি না সেই ব্যাপারে, তো আমি জানতে চাই আরো। তো সেই জন্য আমি আজকে প্রকাশকে এই ব্যাপার নিয়ে কিছু ডিসকাশন করতে চাইবো প্রকাশের সাথে। ওকে? কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা। তারপর তো তুমি তো শুনেছি অনেকবারগুলো বিপাশানার মেডিটেশন কোর্স করেছো। হ্যাঁ, তো তোমার কেমন লেগেছে? আমার প্রথম যে অনুভূতিটা হয়েছে যে আহ, যে পৃথিবীতে এটা না থাকলে, এটা না হলে হয়তো আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত, বা আমি আমার জীবনে অনেক কিছু জানতে পারতাম না। বাহ! এবং এবং আমার মনে হয় এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা আমার লেসন ফর মাই লাইফ হয়েছে। আর যেহেতু আমি বিপাশনা অনেকবারই গেছি এবং আমি এটাকে ভালোবেসেই গেছি, তো আমার কাছে বিপাশনাটা মানে অনেক 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 একটি গুরুত্বপূর্ণ পার্ট আমার জীবনে। আচ্ছা। তো এই মেডিটেশনটা সম্পর্কে তুমি কিছু বলবে? মেডিটেশন মেথডটা সম্পর্কে? বিপাশনার বেসিক্যালি যে মেইন যে স্লোগান বা মেইন যে টেকনিক যে ফলো করা হয়, সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ যেভাবে এনলাইটেন হয়েছে, আচ্ছা। সেটারই একটি পদ্ধতি ফলো করা হয়। সো আমরা যদি বৌদ্ধ ধর্মকে দেখে থাকি, তো বৌদ্ধ ধর্ম যে জিনিসটা প্রচার করে সেটা হচ্ছে ফ্রি ফ্রম সাফার। এবার এই ফ্রি ফ্রম সাফার, এই জিনিসটা হচ্ছে যে সাফার কি ধরনের হয়, মানে তুমি ধরো সাফার হচ্ছে আমাদের জীবনে 2 ধরনের আছে। একটা হচ্ছে ফিজিক্যাল সাফার, একটা হচ্ছে মেন্টাল সাফার। তো বৌদ্ধ ধর্ম বলছে, গৌতম বুদ্ধ যে টেকনিকটা ফলো করেছে সেটাতে বলা হচ্ছে যে সেই টেকনিক অবলম্বন করে কোনো একটি মানুষ যদি ফলো করতে থাকে, তাহলে সেই মেন্টাল যে আমাদের জীবনে মানসিক যে যত সমস্যা হয়ে থাকে, সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা। এবং দ্বিতীয় পার্টে এটা বলা হয়েছে যে আমাদের বার্ধক্য বয়সে আহ, যে ধরনের শারীরিক প্রবলেম আসে, সেগুলো ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। আচ্ছা। এবং এটি যে ফলপ্রসূত, সেটা উদাহরণ হচ্ছে অনেক বড় বড় মুনি ঋষিরা উম, মানে এই টেকনিকটা অবলম্বন করে তাদের শরীরে অনেক আহ, দুরূহ রোগ হয়েছিল, কিন্তু তাদের মানে বহিঃপ্রকাশে তার কোনো পায়নি, সেটা প্রকাশ পায়নি। ধরো যীশু খ্রিস্টের কথাই ধরে নি, যীশু খ্রিস্টকে কিন্তু মৃত্যুর সময় ওই শুল কাঠে চড়িয়ে পেরেক পোতা হচ্ছিল, কিন্তু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই সময় যীশু খ্রিস্ট কিন্তু সবার জন্য ভালোবাসার কথা বেরোচ্ছিল। তো তুমি এই জায়গাটা ভেবে দেখো যে একটা মানুষকে আঘাত দেওয়া হচ্ছে, কিন্তু
তার নিজের ওপর আঘাতের মানে কোনো ছায়া পড়ছে না, অথচ তার মুখ থেকে ভালোবাসার বাণী বেরোচ্ছে। তো এই যে এই জায়গাটাকে পৌঁছতে গেলে যে ফ্রি ফ্রম সাফার, এই পদ্ধতিটাই বিপাশনায় অ্যাকচুয়ালি শেখানো হয়। আচ্ছা, বাহ! বিষয়টা তো অনেক ভাস্ট। তো স্বল্প কথায় তোমার কি মনে হয় ব্যাপারটা কি ওনারা যেভাবে মেডিটেশনটা করায়, তো সেটা কি কাজ করে? উম ১০০ বার কাজ করে, আচ্ছা। কিন্তু আমি বলবো যে যেহেতু বিপাশনার যে ১০ দিনের যে কোর্সটা বানানো হয়েছে, সেখানে যে সমস্যাটা আমি যে দেখেছি যে যে অ্যাকচুয়ালি আমাদের মন এত অশান্ত, সেখান থেকে যে শান্ততে হতে যে সময়টুকু দরকার, সেই সময়টুকু আমার মনে হয় ১০ দিনের জন্য সাফিসিয়েন্ট নয়। তো অনেকের ক্ষেত্রে কোর্সটা আ ১০ দিন আ করতে গিয়ে একটু আমার মনে হয় অনেকের ক্ষেত্রে ফলপ্রসূ কম হয়েছে। হুম। তো সেটা যদি ২০-২৫ দিন, নিশ্চয়ই এখানে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আছে। সবার নিশ্চয়ই কাজ ছেড়ে বা এই ছেড়ে অবশ্যই। ছেড়ে ওখানে গিয়ে সময় দিয়ে করা সম্ভব নয়। কিন্তু যারা অ্যাকচুয়ালি বেসে ফেলেছে, তারা কিন্তু অনেকবারই বিপাশনা যায়, এবং বিপাশনার ২০ দিনের কোর্স এবং ৫০ দিনেরও কোর্স আছে। হুম। তো বিপাশনার কোর্সটা করে মেন্টাল হেলথ প্রবলেম গুলো থেকে তাহলে অনেকটা কি বেরিয়ে আসা যায়? বা উম রেগুলার সেটাকে কন্টিনিউ করতে হয়? তোমার কি মনে হয়? একদম, মানে এই পথের মার্গের মানে একটা জিনিস হচ্ছে যে আম যে তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে সেই জিনিসটাকে ধরে রাখতে পারবে না। এবার দেখো, মানে সব ধর্মেই কিন্তু একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। যদি আমাদের হিন্দু ধর্মের স্বামী বিবেকানন্দকে দেখো, স্বামী বিবেকানন্দ কিন্তু একটা কথাই বলেছে যে মুক্তির পথ কিন্তু সেলফ অ্যাওয়ারনেস এর দিয়েই সম্ভব। হুম। এই সেলফ অ্যাওয়ারনেসটা কিন্তু জাগ্রত হয় এই বিপাশনার থ্রু দিয়ে। আচ্ছা। মানে ব্যাপারটা আমি তোমাকে আরো আরো একটু মানে জিনিসটাকে ভেঙে বলি, যেটা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস জন্য যেটা দরকার, সেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। এক্সাক্টলি। মানে স্বয়ং রিয়েলাইজেশন। মানে ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কাউকে তুমি কোনো একটা কথা বলছো, সে কিন্তু শুনবে না। সেটাই, কিন্তু যখন তার সেলফ রিয়েলাইজেশন হবে, তখন কিন্তু সে সেই কথাটা শুনবে। সেটাই। মানে এ বা এইটা একটা কিন্তু সেলফ রিয়ালাইজেশন কিন্তু মানুষের জীবনে দরকার। হুম। এবার প্রবলেমটা হচ্ছে সেলফ রিয়ালাইজেশন কখন আসবে? সেলফ রিয়ালাইজেশন কিন্তু সেলফ আইসোলেশন এর থ্রু দিয়ে আসে। এবার এই যে নিজের মধ্যে, নিজের ভেতরে, শরীরের ভেতরে এত কিছু চলে, সেগুলোর ব্যাপারে যে আমাদের বুঝতে গেলে আমাদের পারিপার্শ্বিক থেকে আগে দরজাটাকে বন্ধ করতে হবে। অর্গানগুলোকে সবকটাকে সবসময় তো আমাদের অর্গানগুলো যে পঞ্চেন্দ্রিয় আছে, সেগুলো তো ইনপুট নিচ্ছে। ইনপুট নিচ্ছে, হ্যাঁ। মানে ধরো আমার চোখ দেখছে, কান শুনছে, ত্বক সবসময় একটা কিছু সেন্স করছে। তো এইগুলোকে সব আগে বাহ্যিকটাকে বন্ধ করে দিতে হয়। দিয়ে আমাদের একটা ক্লোজ ঘরে বসে নিজেকে অনুভব করতে হয় যে আমরা যে শরীরের উপর আছি, শরীরটা কতটা পরিবর্তনশীল। হুম। এই শরীরের ভিতরে আমাদের কত কিছু ঘটছে, সেগুলোকে উপলব্ধি করতে হয়। সত্যিই কি মানুষ এটা থেকে সাফারিংস গুলো থেকে মুক্তি পায়, বা এটা কি বারবার ধরে করতে হয়? হ্যাঁ, তো এটাকে বারবার করতে হয় এই কারণে, আ কারণ কিছুটা একবার রিয়ালাইজেশন, একবার সেলফ অ্যাওয়ারনেস তৈরি হয়ে গেলে, হুম। তোমাকে হয়তো সেরকম পদ্ধতিতে করতে হয় না। কিন্তু তোমাকে একটা ইন্টারভালের পর তোমাকে এটা প্র্যাকটিস করে যেতে হয়। আচ্ছা। এবং ওদের মেথডটা প্রধানত কি? ওদের মেথডটা হচ্ছে প্রধানত হচ্ছে যে তোমাকে তোমার পঞ্চ ইন্দ্রিয়কে জাগানো। মানে এটাই হচ্ছে বেসিক্যালি আ ১ম প্রিলিমিনারি স্টেপ। মানে ধরে নাও ১ম এ যে টেকনিকটা শেখানো হয় যে তোমাদের ব্রিদিং এ ফোকাস করা। আমাদের যে শ্বাস আসছে, শ্বাস বেরোচ্ছে, প্রশ্বাস আস নিঃশ্বাস আসছে, প্রশ্বাস যে বেরোচ্ছে, তার উপর ফোকাস করা। ফোকাস করতে ১ম হচ্ছে আমাদের ফোকাস, অ্যাটেনশনটার উপর দেওয়া হয়। এবং আস্তে দিয়ে সেটা আমাদের সারা শরীরের ভেতর থেকে দেখতে হয় যে আমাদের আ সারা বডিতে কিরকম সংবেদন অনুভূতি করছি। আচ্ছা। অ্যাকচুয়ালি কি হয়, যখন একটা বাচ্চা জন্ম নেয়, তুমি তাকে দেখবে বাচ্চা কিন্তু খুব সেনসিটিভ হয়। তুমি তাকে অবশ্যই। তুমি তাকে দেখবে, কিন্তু যখন
সেই বাচ্চাটাই যখন বড় হয়ে যায় তার সেন্সিটিভিটি গুলো কমে যায়। মানে একজন বড় মানুষকে মানে ধরুন অ্যাডাল্ট মানুষের তার সেন্সিটিভিটি গুলো কিন্তু কমে যায়। কিভাবে কমে যায়? ধরে নাও সে দেখছে কিন্তু সে দেখতে পাচ্ছে না। হয়তো মাথার মধ্যে অন্য কিছু চলছে তার। হ্যাঁ, তুমি তোমাকে একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি। একটা বাচ্চা সে সে একটা মানে একটা ভাষার কিচ্ছুটি জানে না। অথচ সেই কথা শুনে শুনে সেই ভাষাটা অবিকল বলে ফেললো। একটা ভাষা কেন, ২-৩টে ভাষাও বাচ্চা বলে ফেলে। কিন্তু সেই বাচ্চাটা যখন বড় হয়ে যায়, সেই বাচ্চাটা যখন নতুন কোনো একটা ল্যাঙ্গুয়েজ সে পড়তে শুরু করে, সে দেখতে শুরু করে, সে শুনতে শুরু করে, সবকিছু করতে শুরু করে, কিন্তু সে শিখতে পারে না। অথচ দেখো সেই মানুষটা যখন বাচ্চা ছিল, সে তাকে কিন্তু কেউ কিচ্ছু জানতো না। সেটাই। তার মানে আমাদের মধ্যে কি পরিবর্তন হচ্ছে? অ্যাডপশন পাওয়ারটা মেইনলি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে আস্তে কমে আস্তে। যাচ্ছে। আমরা যত বড় হচ্ছি তত আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ার কমছে। কিন্তু অ্যাডাপ্টেশন পাওয়ারটা কি? মানে হচ্ছে আমাদের যে সেন্সিটিভিটি অর্গান গুলো, মানে ধরে নাও যে কথাগুলো আমি শুনছি সেগুলো আর আমাদের ব্রেন অব্দি পৌঁছচ্ছে না। একটা বাচ্চাকে যদি 10টা কথা শোনে সে 9টা কথা মনে রাখতে পারে, আর আমরা এখন 5টা কথা শুনলেও একটা কথা মনে রাখতে পারি। একদম। তো এই যে আমাদের যে মধ্যে যে একটা ডেটোরিয়েশন হচ্ছে, সেন্স গুলো যে আস্তে আস্তে একটু উইক হয়ে পড়ছে, এইটাকেই অ্যাকচুয়ালি বিপাশনার থ্রু দিয়ে ফোকাস মানে বাড়ানোর চেষ্টা করা হয়। আচ্ছা, তো এটা কি মানে মেইনলি কনসেন্ট্রেশনটা বলতে পারো যে কমছে বাড়ছে? কনসেন্ট্রেশন, কিন্তু কনসেন্ট্রেশনটা মানেটা কি? মানে কনসেন্ট্রেশনে যদি বাংলা ভাষায় বলা হয় যেটাকে বলে ফোকাস। ফোকাস তোমার 2 ধরনের হতে পারে। তুমি একটা দিয়ে চোখ দিয়ে দেখো, আর একটা হচ্ছে কান দিয়ে শোনো। এবার ধরো তুমি মন দিয়ে শুনছো কিন্তু কিছুই মনে রাখতে পারছি না। ব্রেনের 2টো স্টেজ হয়। একটা হচ্ছে আইদার তুমি ফোকাস, আর নইলে তোমার আমাদের মাথার ভেতরে একটা থট চলে। তো এবার আমাদের ওই যুদ্ধটা সারা জীবন লেগে থাকে যে আমি সবসময় থট গুলোকে কমিয়ে দিয়ে ফোকাস থাকার চেষ্টা করি। কিন্তু ব্রেন সবসময় ফোকাস না থেকে সবসময় থটের ভিতর ঘুরতে ভালোবাসে। তো এই যে একটা ফাইট কনফ্লিক্ট আমাদের ব্রেনের ভেতরে সবসময় চলতে থাকে। কিন্তু এইটাকেই কনসেন্ট্রেশন পাওয়ার দিয়ে আমাদেরকে একটা ফোকাসে আনতে হয়, মানে একটা প্রিলিমিনারিতে একটা স্টেজে নিয়ে আসতে হয়। এতে তোমার কনসেন্ট্রেশন পাওয়ারটাও বাড়ে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম স্টেজ বা প্রথম 3 দিন আমরা কনসেন্ট্রেশন পাওয়ার কথা বাড়ানোর চেষ্টা করি। সেটাকে বলা হচ্ছে বারবার, মানে প্রথমে ব্রিদিং এ ফোকাস করানো হয় এবং ফোকাস করতে করতে বলা হয় যে যে তোমার যদি ধ্যান অন্য কোথাও হারিয়ে যায়, তুমি যদি অন্য কোনো ঘটনার কথা চিন্তা করো, তুমি আবার তোমার ধ্যানকে ফিরিয়ে নিয়ে আসো। তো যেটা স্বামী বিবেকানন্দও বলেছেন, সব ধর্মের মেডিটেশন পদ্ধতি কিন্তু এক। তো এই যে প্রথম 3 দিন বা প্রথম প্রিলিমিনারি কয়েকটা দিনে আমাদেরকে অ্যাকচুয়ালি শেখানো হয় ফোকাস বা অ্যাটেনশনটা কিভাবে করবে। আচ্ছা, দিস ইজ ফার্স্ট স্টেপ। ওয়ান্স ইউ হ্যাভ দ্য অ্যাটেনশন, দেন ইউ ফোকাস অন দ্য নেক্সট স্টেপ, কি তোমার শরীরের ভেতরে কি হচ্ছে। মানে একটা মানুষের যদি ফোকাসই বা অ্যাটেনশনই না থাকে, সে কিন্তু নেক্সট স্টেপে যেতে পারাটা বা যে গিয়ে সব জিনিসগুলো বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্যই আমার মনে হয় ফোকাসের পার্টটাকে যদি আরো বড় করা হতো, তাহলে আরো কয়েকদিন সময় দেওয়া হতো, তাহলে কিন্তু সেন্সরি অর্গানগুলোর যে ইনপুট গুলো সেগুলো খুব তাড়াতাড়ি আমরা ধরতে পারতাম। আচ্ছা। এটাকে কি আমরা মানে মেথডটা জেনে নিয়ে আমরা কি বাড়িতেও ডাইরেক্টলি প্র্যাকটিস শুরু করতে পারি, না ওখানে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট? দেখো, বিপাশনায় কয়েকটা জিনিস আমি বলে রাখি। বিপাশনায় যে টেকনিকটা অবলম্বন যে বিপাশনা নট অনলি টেকনিক, বিপাশনা ইজ আ কমপ্লিট প্যাকেজ। তার কারণটা হচ্ছে এখানে তোমার শুধুমাত্র টেকনিক শেখানো, তোমাকে একটা এনভায়রনমেন্টও দেওয়া হচ্ছে। সেই এনভায়রনমেন্টে কি দেওয়া হচ্ছে? তুমি মৌনব্রত থাকতে হবে আমাদের 10 দিন, কমপ্লিট সাইলেন্ট, আচ্ছা, নোবেল সাইলেন্স যেটাকে বলা হয়। আচ্ছা, মানে কারোর সাথে কথা তো বলা যাবেই না। প্লাস দ্বিতীয়ত আমাদের প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা মেডিটেশন করানো হয়। এই যে সেলফ আইসোলেশন এবং এবং যে এনভায়রনমেন্টটা দেওয়া হয়, তখন একটা মানুষের ভিতর থেকে যখন কথা বহির্মুখী না থেকে তখন সে অন্তর্মুখী হতে শুরু করে। এবারে সমস্যাটা হচ্ছে সেই সময় মানে কোনো কিছু করতে দেওয়া হয় না। ইভেন আমাদের বই পড়তে দেওয়া হয় না, কারোর সাথে কথা বলতে দেওয়া হয় না, কিচ্ছু না, শুধু গুরুজির সাথে কথা বলতে দেওয়া হয়।
এবার সমস্যাটা কি হচ্ছে বাড়িতে ফলো করলে? বাড়িতে প্রথমত তুমি এনভায়রনমেন্টটাই পাচ্ছ না। তুমি হয়তো সকালে ২ ঘন্টা ধ্যান করছো, করে তুমি যেটুকু মনকে শান্ত করছো, ঠিক তার দুপুরবেলা কোনো একটা অশান্তির ঘটনা ঘটে বা ঘরের মধ্যে যে এনভায়রনমেন্ট থাকে, তাতে তোমার মন আবার অশান্ত হয়ে যাচ্ছে। তাহলে তুমি যে আল্টিমেট যে ফুলফিলনেস যে মেডিটেশনের যে জিনিসটা, সেটা তুমি কোনোদিনও ঘর থেকে পাচ্ছ না। সেই জন্য বলা হয় যে তুমি এটলিস্ট ১০ দিন ওখানে থেকে একটা মানসিক একটা একটা লেভেলে তুমি চলে আসো। বেসটা তুমি তৈরি করে নাও। তারপর সেটাকে তুমি এগোতে শুরু করো। আস্তে, আস্তে বাড়িতে বসে প্র্যাকটিস করো। আচ্ছা। ১ম কথা ১০ দিনে কিন্তু কারো কোনো মানে এটা আমাদের একদম ভুল ধারণা যে ১০ দিনে করে ফেললেই সে এনলাইটেন হয়ে যাবে বা তার জীবনে খুব আমূল পরিবর্তন চলে আসবে। এটা একদম ভুল ধারণা। মানে এরকম দেখা গেছে যে প্রচুর বড়, বড় ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে মানুষ রয়েছেন যারা আইপিএস অফিসার, আইএএস অফিসার যারা পুলিশে চাকরি করেন, প্রচুর বড়, বড় তারা সবাই ভিপাসনা বছরে ১ টা থেকে ২ টো ৩টে কোর্সও করে থাকে রেগুলারলি। বাহ! কতটা কঠিন তোমার মনে হয় যে মেথডটা ওনারা ফলো করেন? এটার প্রশ্নের উত্তরে আমি যেটা বলব সেটা হচ্ছে যে আ কঠিন বলতে গেলে আ প্রথমত একটু কষ্ট হবেই। হুম, কারণ আমাদের অভ্যেস নেই কথা না বলার। আমরা কিছু না সারাদিন কথা বলি এবং অনেকেরই আবার প্রচুর কথা বলে। তো আর সারাক্ষণ আমাদের চোখের সামনে কিছু না কিছু একটা জিনিস চলছে। তো সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে তোমাকে ধ্যানে বসে থাকাটা এটা স একটু কঠিন। কিন্তু বিপাশনায় যে এনভায়রনমেন্ট দেওয়া হয়, যে পরিমাণ ফুডের যেমন ধরো ফুডের এক ভূমিকা পালন এটা এটা মনে হয় তুমি আগের ভিডিওতে বলেছো। হ্যাঁ, আমি আগের ভিডিওতে আবার অনেকটা আমাদের লাইফ সাইকেলে অনেকটা প্রভাব ফেলে। একদম। আমি এবং সেই বিপাশনায় কিন্তু সেই টেকনিকটা শেখানো হয়। কারণ শরীরের ভেতরে মেইন জিনিসটা হচ্ছে এনার্জি। তোমার আমাদের শরীরে যা কিছু হয়, এই যে অস্থিরতা, মনের ভেতরে যে প্রচুর থট আসা, এগুলো কিন্তু সবই ই ইনডাইরেক্টলি এনার্জির থ্রু দিয়েই করে। ধরে নাও একটা মানুষ ১০ দিন না খেয়ে আছে। তাকে যদি তুমি ধরো কথার কথা বলছি ১০ দিন জল খেয়ে আছে। এবার তাকে যদি তাকে যদি কাছে গিয়ে তুমি যদি বলো যে, "আমাকে একটা গল্প বলুন।" হুম। সে কি বলতে পারবে? তার এনার্জি অ্যাকচুয়ালি লো হয়ে গেছে। সে তখন এনার্জি বাঁচানোর চেষ্টা করবে। তো আমাদের শরীরেও যদি আমরা মিনিমাম এনার্জি দিয়ে থাকি, তাহলে আমাদের থট প্রসেস গুলোও কিন্তু কন্ট্রোল হবে। সেটাই। তো সেই জন্য বিপাশনায় যে আমাদের যে ভেজ সম্পূর্ণ নিরামিষ খাবার দেওয়া হয় এবং সন্ধ্যের পর যে কোনো তোমার অন্ন আ অন্ন নেওয়া হয় না। এত সুন্দর যে একটা তোমার রুটিন ফলো করা হয়, এতে উম যার বোঝার সে কিন্তু বুঝে যায়। হুম, বুঝলাম। আচ্ছা, তো আ এবার একটা প্রশ্ন মনে আসছে যে ধ্যান তো মেইনলি আ মোস্টলি কোনো না কোনো রিলিজিয়ন সবকটা রিলিজিয়নেই কোনো না কোনো একটা মেথডে ধ্যান শেখানো হয়, রাইট? সো এইখানে বিপাশনাতেও কি কোনো রিলিজিয়নকে কোনোভাবে প্রমোট করা হয়? না, একদমই নয়। মানে বিপাশনা সম্পূর্ণ একটি ধ্যান কেন্দ্র। আচ্ছা, এখানে ধ্যান করানো শেখানো হয়। কিভাবে একটি বুদ্ধিজম টেকনিক থেকে গৌতম বুদ্ধ যে টেকনিকটা ফলো করে নিজেকে এনলাইটেন বা ফ্রি ফ্রম সাফার আচ্ছা, এই পদ্ধতিটা অবলম্বন করেছে। এই ওভারঅল যে পদ্ধতিটা এই 10 ডেজ এ পুরোটা ছুঁয়ে দেওয়া হয়। এখানে কোনো ধর্মকে কোনো রকম প্রচার করা হয় না। আচ্ছা। আ তো তুমি যখন করেছো কোর্সটা, তো তোমার কি মনে হয়েছে এখানে কি আরো কিছু উন্নতি বা ইমপ্রুভমেন্ট এর কোনো অবকাশ আছে? আ উন্নতি বা অবকাশের ব্যাপারটা হচ্ছে যে আমি তো আর মানে মানে জাস্ট তোমার মতামতে এরকম নয় যে তুমি কোনো ওপিনিয়ন দিচ্ছ সেই অনুযায়ী কোনো চেঞ্জ হবে। জাস্ট তোমার কি মনে হয়েছে সেটা করে? আমার মনে হয়েছে যে আ যে ১০ দিনের কোর্স মানে আ মানে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো ওরা কিন্তু ওদের কাছে 20 ডেজ এরও কোর্স রয়েছে, ৫০ দিনেরও কোর্স রয়েছে।
কিন্তু তাদেরকে সেগুলো কোর্স করতে গেলে তোমাকে 5টা 10 দিনের কোর্স করতে হবে, তবেই তুমি 20 দিনের একটা কোর্সে এই জন্য এলিজিবল হবে। নিজেকে মেন্টালি একটু প্রিপারেশন করে রাখা। একদম মেন্টালি প্রিপারেশন করা, তারপরেও তোমার নিজস্ব একটা এলিজিবিলিটি আছে, মানে এক্স্যাক্ট। আমি 5টা কোর্স করলাম মানে আমি কতটা সিরিয়াস বিষয়টার উপরে, আমার নিজস্ব ইচ্ছাটাকেও প্রকাশ পায়। তো সেই ব্যাপারগুলো তোমার মনে হয় করতে হয়। 10 দিনের কোর্স বা মানে অসাধারণ, মানে একটু ডিফিকাল্ট, বাট মাঝে মাঝে আমার মনে হয় একটু 10 দিনের জায়গায় 15 দিন হলে খুব ভালো হতো, বা 20 দিন হলে আরো জিনিসটাকে আমি মানে তাড়াতাড়ি ধরতে পারতাম। কিন্তু এটাও তো বাস্তব সে যে এত ব্যস্ততার মধ্যে একটা মানুষের পক্ষে 10 দিন ছুটি নিয়ে এরকম একটা কোর্স করা, ইট ইজ মানে 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 যারা যারা এসছে তারা সত্যি মন থেকে কিছু পরিবর্তন চেয়েই এসছে। সেটাই। খুব ভালো লাগলো। আশা করি কোনোদিন না কোনোদিন ভবিষ্যতে করার সুযোগ পাবো। আ তো আজকের বিষয়টা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্য করে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।